হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য লায়ন কিং সিনেমার সেকেন্ড পার্টে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে চতুর স্কারের ফান্দে পড়ে রাজপুত্র সিম্বা ও তার বান্ধবী নালা সেই নিষিদ্ধ হাতির কবরস্থানে গিয়ে পৌঁছায়, আর সেখানে হায়নারা তাদের সাথে কি করেছিল সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা প্রথম পর্বটি দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই হায়নার দল আসলে ছিল স্কারের গুপ্তচর। তারা সিম্বা ও নালাকে ঘিরে ফেলে এবং বলতে থাকে, বাহ, আজ তো রাজপুত্রের কচি বংশের দারুণ ভোজ হবে। জাজু পাখিটি তাদেরকে বাঁচাতে এলে হায়নারা তার উপরে আক্রমণ করে। এরপর সিম্বা ও নালা প্রাণ ভয়ে দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় আবার চলে আসে যেখানে তারা আগে ছিল। ঠিক যখন একটি হায়না সিম্বার উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, তখনই ওখানে বজ্রকঠিন গর্জনে কেঁপে ওঠে পুরো এলাকা। সেখানে চলে আসে স্বয়ং রাজা মুফাসা। মুফাসা একাই সমস্ত হায়নাদের পিটিয়ে একাকার করে দেয় এবং হুঙ্কার দিয়ে বলে, আমার সন্তানের দিকে যদি আর কোনোদিন চোখ তুলে তাকিয়েছিস তবে তোদের আমি আস্ত রাখবো না। এই কথাটা শোনার সাথে সাথে হায়নারা ওখান থেকে পালিয়ে যায়। বাসায় ফেরার পথে মুফাসা সিম্বার ওপর প্রচুর রেগে থাকে। সে নালা এবং জাজুকে চলে যেতে বলে আর সিম্বার সাথে একা একা কথা বলে। মুফাসা বলে, সিম্বা, তুমি আজ আমার আদেশ অমান্য করেছো। শুধু তাই নয়, নিজের সাথে সাথে তুমি নালাকেও বিপদে ফেলেছো। তখন সিম্বা মন খারাপ করে বলে, বাবা, আমি তো শুধু তোমার মতো সাহসী হতে চেয়েছিলাম। মুফাসা তখন নরম সুরে বলে, সাহসী হওয়ার মানে এই নয় যে তুমি যেচে বিপদে পড়বে। আজ আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলেছি সিম্বা। সেই রাতে আকাশের তারার নিচে বসে মুফাসা সিম্বাকে বলে, আকাশের ওই উজ্জ্বল তারাগুলো দেখছো? ওগুলো ছিল আমাদের পূর্বপুরুষ। তারাও একসময় এই জঙ্গলের রাজা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারাও আকাশের তারা হয়ে গেছে। আমি যখন থাকবো না, ওই আকাশের তারাগুলোই তখন তোমাকে পথ দেখাবে। অন্যদিকে পরের দিন হতেই স্কার তার প্ল্যান বি কার্যকর করে। সে সিম্বাকে একটি গভীর উপত্যকায় নিয়ে বসিয়ে রাখে এবং বলে, তুমি এখানে বসে তোমার গর্জনের প্র্যাকটিস করো। এই কথা বলে স্কার সেখান থেকে চলে যায়। সিম্বা যখন জোরে জোরে গর্জন দেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই স্কারের ইশারায় হাজার হাজার বন্য মহিষের দল ওই উপত্যকার দিকে ছুটে আসছিল। সিম্বা জীবন বাঁচাতে একটি মরা গাছের ডালে ঝুলে পড়ে। ওদিকে স্কার জলদি গিয়ে মুফাসাকে খবর দেয়। সে মুফাসাকে গিয়ে বলে, মুফাসা, সর্বনাশ হয়ে গেছে। সিম্বার উপরে একটি বন্য মহিষের দলেরা আক্রমণ করেছে। মুফাসা এক মুহূর্ত চিন্তা না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ধাবমান মহিষের পালের ভেতরে ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্ট করে সে সিম্বাকে মুখে তুলে নিয়ে একটি নিরাপদ পাথরের ওপরে রেখে দেয়, কিন্তু মহিষের এক ধাক্কায় মুফাসা নিজের নিচে পড়ে যায়। প্রচণ্ড আহত অবস্থায় মুফাসা কোনো মতে পাথরের দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। একদম চূড়ায় সে দেখে তার ভাই স্কার দাঁড়িয়ে আছে। মুফাসা আর্তনাদ করে বলে, ভাই স্কার, আমাকে সাহায্য করো, আমাকে একটু টেনে ওপরে তোলো। কিন্তু নিষ্ঠুর স্কার মুফাসার দুটি থাবা নিজের নখ দিয়ে চেপে ধরে এবং তার চোখের দিকে তাকিয়ে বলে, লং লিভ দ্য কিং, এবং তাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। নিচে দাঁড়িয়ে থাকা ছোট্ট সিম্বা চিৎকার করে ওঠে। মহিষের দল চলে যাওয়ার পরে সিম্বা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে চলে যায় এবং বাবার হাত মুখ কান ধরে টানতে থাকে আর বলে, চলো বাবা, বাড়ি চলো। তখন সেখানে তার চাচা এসে বলে, এ কি করছো সিম্বা, তুমি তোমার বাবাকে মেরে ফেললে? ছোট্ট সিম্বা তার কথা সত্যি ভেবে নেয় এবং সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করতে থাকে। সে কাঁদতে কাঁদতে প্রাইড ল্যান্ড ছেড়ে মরুভূমির দিকে দৌড়াতে শুরু করে, আর স্কার তার পিছনে হায়নাদের পাঠায় তাকে মেরে ফেলার জন্য। কিন্তু সিম্বা কোনো মতে তাদের হাত থেকে বেঁচে যায়। মরুভূমির প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত এবং ক্লান্ত সিম্বা একসময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে স্কার পুরো রাজ্যে জানিয়ে দেয় যে মুফাসা এবং সিম্বা একটি দুর্ঘটনায় মারা গেছে এবং সে আজ থেকে এই রাজ্যের নতুন রাজা। আর এইদিকে মরুভূমির মাঝখানে সিম্বাকে মৃত ভেবে সেখানে শকুনরা তাকে খেতে আসে। ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় মুভির সবচেয়ে মজাদার দুই ক্যারেক্টারের, পুম্বা আর টিমন। তারা শকুনদের তাড়িয়ে সিম্বাকে উদ্ধার করে এবং সিম্বাকে তাদের জঙ্গলে নিয়ে যায়। সেখানে সিম্বা পায় একদম এক নতুন পরিচয়। দিনের পর দিন, বছরের পর বছর চলে যায়। এদিকে প্রাইড ল্যান্ডসের আর কোনো খাবার বা কোনো ধরনের পানি অবশিষ্ট নেই। চারদিকে শুধু পশু পাখির কঙ্কাল পড়ে আছে। সেখানে চলছিল তখন স্কার আর হায়নাদের অত্যাচার। এই অত্যাচার সহ্য না করতে পেরে নালা অন্য এক জঙ্গলে সাহায্য চেতে যায়। সেখানে গিয়ে নালার সাথে দেখা হয় সিম্বার। সিম্বাকে দেখে নালা খুবই খুশি হয়েছিল, কারণ নালা এতদিন জানতো সিম্বা মারা গেছে। এরপর নালা সিম্বাকে নিয়ে প্রাইড ল্যান্ডসে ফিরে যায় এবং সেখানে গিয়ে স্কারকে মেরে সে ওই রাজ্যের রাজা হয়ে যায়। তো এই ছিল দি লায়ন কিং এর মূল গল্প। তো গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।